পৃথিবীতে যত পাপ রয়েছে, পৃথিবীতে যত পাপ রয়েছে, একটি কথা মনে রাখবেন, পাপ মানি ভালো লাগে, পাপ করতেই ভালো লাগে। শয়তান আপনাকে ওইরকমভাবে অসওয়াসা দিবেই দিবে, শয়তান আপনাকে ওইরকমভাবে অসওয়াসা দিবেই দিবে পাপ করার জন্যে। সুতরাং পাপ থেকে সাবধান থাকতে হবে। জেনা এমনই একটা পাপ, জেনা এমনই একটা পাপ, যদি কেউ একবার জেনা করে সেখান থেকে ফিরে আসতে পারে না সহজে। যদি কেউ একবার জেনা করে সেখান থেকে ফিরে আসতে পারে না সহজে। জেনা একটা কঠিন পাপ, জেনা একটা নোংরা পাপ, জেনা একটা ভয়াবহ পাপ, জেনা একটা বর্বর পাপ। এর শাস্তি অতীব কঠিন, এর শাস্তি অতীব কঠিন। গোটা দেশ জেনাতে পরিপূর্ণ হয়ে গেছে, গোটা দেশ জেনাতে পরিপূর্ণ হয়ে গেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন কলেজে, শিক্ষার নামে, শিক্ষা সফরে, শিক্ষার নামে, জাহিলিয়াতে, সমস্ত জায়গায় জেনা আর জেনা, নারীতে নারীতে জেনা, পুরুষে পুরুষে জেনা, দেবর আর ভাবিতে জেনা, পরকীয়া জেনা, প্রবাসীর স্ত্রী প্রবাসীর স্ত্রীর সাথে প্রতিবেশী যুবক জেনা করে, মোবাইলে জেনা, হোয়াটসঅ্যাপে জেনা, ইমুতে জেনা, মেসেঞ্জারে জেনা, চ্যাটে জেনা, জেনা আর জেনা। গোটা দেশ জেনার পাপে তলিয়ে যাচ্ছে। বড় বড় পার্কে জেনা, বড় বড় হোটেলে জেনা, বড় বড় রেস্টুরেন্টে জেনা, বড় বড় নেতা নেত্রীরা জেনা করে, বড় বড় নেতা নেত্রীরা মদ খায় আর জেনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই এভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। নিশ্চয়ই জেনা একটা অন্যায় কাজ, নিশ্চয়ই জেনা একটা পাপের কাজ। ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার দ্বারা কাছেও যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা অনেক পাপের কাজ, এটা একটা নোংরা কাজ, এটা একটা জঘন্য কাজ, তোমরা এ থেকে বিরত থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা হুম আযাবুন আলীম। আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না। আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের দিন ফিরেও তাকাবেন না। আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন পবিত্র করবেন না। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইলুন মুস্তাকবিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইলুন মুস্তাকবিরিন, দরিদ্র কিন্তু অহংকারী, দরিদ্র কিন্তু অহংকারী, মিসকিন তবে অহংকারী, মিসকিন তবে অহংকারী। কেমন? আপনি তাকে 200 টাকা দান করবেন, সে টাকাটা নিতে চায় না। আপনাকে তাকে একটা কাপড় দিবেন, একটা লুঙ্গি দিবেন, একটু সহযোগিতা করবেন, এটা সে নিতে চাবে না। সে একটা বাপ ধরবে, সে একটা কেমন কেমন করবে, সে একটা কেমন কেমন করবে, সে একটা বাপ ধরবে। এটা হচ্ছে ওয়াইলুন মুস্তাকবিরিন, দরিদ্র তবে অহংকারী, দরিদ্র তবে অহংকারী, দরিদ্র তবে অহংকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, পবিত্র করবেন না, ক্ষমা করবেন না, তাদের দিকে তাকাবেন না। 1, দরিদ্র অহংকারী। 2, বিবাহিত হওয়ার পর যারা জেনা করে, বিবাহিত হওয়ার পর যারা জেনা করে, বিবাহিত হওয়ার পর যারা জেনা করে। এদেশের লাখো লাখো হাজারো হাজারো শিক্ষক শিক্ষার্থীর সাথে জেনা করে, এদেশের হাজারো শিক্ষক শিক্ষার্থীর সাথে জেনা করে, এদেশের হাজারো শিক্ষক শিক্ষার্থীর সাথে জেনা করে, বৃদ্ধ অবস্থায় জেনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মালিকুন কাযাব, মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী শাসক। মিথ্যা কথার ভিত্তিতে যারা, মিথ্যা কথার ভিত্তিতে যারা ক্ষমতা শাসন কার্য পরিচালনা করেন। আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ, বিচারক হবে 3 শ্রেণীর, বিচারক হবে 3 শ্রেণীর। 1 শ্রেণীর বিচারক যাবে আল্লাহর জান্নাতে, 2 শ্রেণীর বিচারক যাবে আল্লাহর জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারক হবে 3 শ্রেণীর, 1 শ্রেণীর বিচারক যাবে জাহান্নামে, 2 শ্রেণীর, 1 শ্রেণীর বিচারক যাবে জান্নাতে, 2 শ্রেণীর বিচারক যাবে জাহান্নামে। যে 1
শ্রেণীর বিচারক জান্নাতে যাবে, সে হলো এই কোরআন এবং হাদিসের ভিত্তিতে, সত্য কথার ভিত্তিতে, উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যারা বিচার ফয়সালা করে। আল্লাহর নবী বলছেন তারা জান্নাতে যাবে। জি, আমি আপনাকে বলছি, এত 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 বছর পর আপনি বিচার করেন, ওই বিচারের সাক্ষ্যগুলো কি সত্য না মিথ্যা আপনি কি জানেন? আপনি এত 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 বছর পর বিচার করেন, আপনি বৃদ্ধ মানুষকে ফাঁসিতে ঝুলান, আপনি বৃদ্ধ মানুষকে কারাগারে বন্দী করেন, বৃদ্ধ মানুষের উপর আপনি মিথ্যা তহবাদ দেন। আপনি কি জানেন যে সে চূড়ান্ত অপরাধী? আপনি যদি তাকে ছেড়ে দিতেন, সে যদি অপরাধী হতো, আল্লাহ তার বিচার করতেন, আপনিও মুক্তি পেয়ে যেতেন। এখন আপনি তার বিচার করলেন, আপনি যে বিচার করলেন, সে যদি অপরাধী না হয়, তাহলে তার দায় কিয়ামতের মাঠে আপনাকে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই শ্রেণীর বিচারক জাহান্নামী, এক শ্রেণীর বিচারক জান্নাতি। যারা কোরআন হাদিসের ভিত্তিতে, উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, সত্য কথার ভিত্তিতে বিচার ফয়সালা করে, তারা জান্নাতি। নাম্বার 2, এমন বিচারক জাহান্নামী কে? এমন বিচারক জাহান্নামী কে? যেই বিচারক সত্য মিথ্যা উপলব্ধি করল না, সত্য মিথ্যা উপলব্ধি করল না, কিন্তু বিচার ফয়সালা করে দিল, সে জাহান্নামী। নাম্বার 3, এমন বিচারক যেই বিচারক অপরাধীর পক্ষে কথা বলে, যেই বিচারক অপরাধীর পক্ষে কথা বলে, এই বিচারক জাহান্নামে যাবে। মহান আল্লাহ বলছিলাম অবৈধ সম্পর্ক জেনা। আল্লাহ পাক বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মহান আল্লাহ স্পষ্ট করে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারিণী পুরুষ এবং ব্যভিচারিণী নারী, তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করতে হবে। এটা আল্লাহর আইন। অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে, অর্থাৎ যারা যুবক যুবতী প্রেম করে কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল জীবনে, তাদের অবস্থা হচ্ছে এই। আল্লাহ পাক বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। এদেশের হাজারো হাজারো যুবক যুবতী পার্কে যায় জেনা করে, বিভিন্ন হোটেলে যায় জেনা করে, বিভিন্ন রেস্টুরেন্টে যায় জেনা করে। তাদের পিতামাতা কেমনই বা পিতামাতা, তাদের পিতামাতা কেমনই বা পিতামাতা, তাদের পিতামাতা কেমনই বা পিতামাতা, যারা তাদের সন্তানকে কন্ট্রোল করতে পারে না, যারা তাদের সন্তানকে কন্ট্রোল করতে পারে না, সন্তানকে কন্ট্রোল করবে কিভাবে? দ্বীনের শিক্ষা দেয় না, দ্বীনের শিক্ষা দেয় না, এজন্য সন্তানকে কন্ট্রোল করতে পারে না। মহান আল্লাহ বলেন, অবিবাহিত পুরুষ এবং নারী যদি জেনা করে, তাহলে তাদের 100 করে বেত্রাঘাত করবে। এটা আল্লাহর আইন। আল্লাহর আইন কার্যকর করার ব্যাপারে তাদের প্রতি কোনো প্রকার দয়া মায়া তোমাদেরকে যেন প্রভাবিত না করে। সাবধান, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা আল্লাহ পরকালে বিশ্বাসী হও, তাহলে অবৈধ জেনা যারা করবে, অবিবাহিত নারী পুরুষ, তাদেরকে 100 বেত্রাঘাত করবে এবং একদল মুমিনকে তাদের সামনে দাঁড় করাইয়া রাখবে। এদেশে যদি জেনার আইন চালু থাকতো, এদেশে যদি কোরআনের আইন চালু থাকতো, তাহলে একটা জেনার বিচার যদি করতো, একটা জিনার বিচার যদি করত ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে, এবং এদেশের সমস্ত পত্র পত্রিকা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া সবার সামনে এনে যদি একটা জেনার বিচার করত, একজন নারী একজন পুরুষকে 100 বেত্রাঘাত করত, 1 বছরের জন্য দেশ থেকে তাড়িয়ে দিত, অতঃপর যদি বিবাহিত হতো, তাহলে শাপলা চত্বরে, মতিঝিলের শাপলা চত্বরে এনে তাদের কোমর পর্যন্ত গেড়ে ইট আর পাথর দিয়ে অথবা গাছের সাথে বেঁধে চাবুক দিয়ে পিটিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিত। অতঃপর এটা যদি গোটা পত্র পত্রিকা মিডিয়ার ভাইয়েরা সরাসরি সম্প্রচার করত, তাহলে কেউ ভুলেও কোনোদিন জেনা করবে এরকম চিন্তা করতে পারত না। কেউ কোনোদিন ভুলেও এই চিন্তা করতো না যে আমরা জেনা করব। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে পবিত্র করতে চান।
আদম সন্তানকে পবিত্র রাখতে চান। সুবহানাল্লাহ। وعن عبادة ابن صامت رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم خذوا عني قد جعل الله لهن سبيلا البكر بالبكرى جلد 100 وتغرب عام والثيب بالثيب جلد 100 والرجم। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী, তোমরা আমার নিকট থেকে কদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলান, তোমরা আমার নিকট থেকে আল্লাহর বিধান গ্রহণ করো, তোমরা আমার নিকট থেকে আল্লাহর বিধান গ্রহণ করো। আল বিকরু বিল বিকরা জালদা মিয়াতিন ওয়া তাগরিবু আমিন ওয়াস সাইয়্যিবু বিস সাইয়্যিবি জালদা মিয়াতি ওয়ার রাজমু। আল্লাহ তাআলা তাদের জন্য এই শাস্তি নির্ধারণ করেছেন, অবিবাহিত নারী পুরুষকে 100 বেত্রাঘাত করবে, 1 বছরের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দিবে। আর যদি বিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে মুসলিম শরীফ মিশকাত 7 নম্বর খণ্ড 3402 নম্বর হাদিস, বিবাহিত নারী পুরুষ যদি ভাবি, দেবর অথবা দুলাবাই, সেলিকা এরকম যারা প্রবাসীর স্ত্রীরা স্ত্রীকে রেখে যারা প্রবাসে চলে যায়, ওই সমস্ত প্রবাসীর স্ত্রীদের সাথে যারা জেনা করেই তো, করবেই তো, সে তো মানুষ, সে তো রক্তে মাংস মানুষ। প্রবাসীর স্ত্রীরা জেনা করবেই তো, করতেই পারে, এটা তো সাধারণ বিষয়। সেও তো মানুষ, তারও তো একটা হক রয়েছে, তারও তো একটা শারীরিক মানসিক ক্ষুধা রয়েছে, সেও তো জেনা করতেই পারে শয়তানের ওয়াসওয়াসাতে। তুমি কাপুরুষ, তুমি বিয়ে করে তোমার স্ত্রীকে রেখে কেন বিদেশ চলে গেলে? তুমি বিবাহ করে তোমার স্ত্রীকে একা রেখে কেন বিদেশ চলে গেলে? তোমার স্ত্রী জেনা করলে দায়ভার তোমার কাঁধে যাবে, এর পাপ তোমার কাঁধে যাবে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের রক্ত হারাম করা হয়েছে। একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের রক্তকে আল্লাহ পাক হারাম করেছেন। একজন যে ব্যক্তি বলবে আল্লাহ ব্যতীত কোনো হক মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা, যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দিবে তার উপরে জুলুম নির্যাতন করা, মুসলিম হয়ে অপর মুসলিমের উপর জুলুম নির্যাতন করা হারাম। অতঃপর 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে, আল্লাহর নবী বলেছেন। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে, আল্লাহর নবী বলেছেন। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে, আল্লাহর নবী বলেছেন। 1, যে ব্যক্তি বিবাহ করার পর জেনা করবে তাকে হত্যা করতে হবে। যে ব্যক্তি বিবাহ করার পর জেনা করবে তাকে হত্যা করতে হবে। 2, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে গালিগালাজ করবে তাকে হত্যা করতে হবে। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে গালিগালাজ করবে তাকে হত্যা করতে হবে। নাম্বার 3, যে ব্যক্তি কাউকে হত্যা করবে তার আত্মীয় স্বজন তাকেও হত্যা করে নিবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিধান, গুরুত্বপূর্ণ বিধান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুতিবা আলা ইবনে আদামা নাসিবুহু মিনাজ জিনা মুদরিকুন যালিকা লা মাহালাতা ফাল আইনানি জিনাহুমা আন নাজরু ওয়াল আযানু জিনাহুমা আল ইসতিমাউ ওয়াল লিসানুল জিনাহুমা ওয়াল কালামু ওয়াল ইয়াদু বাদশা والرجل زنا الخطا والقلب يحوى ويتمنى ويصدق ذلك الفرج ويكذبه রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুতিবা আলা ইবনে আদম নাসিবুহু মিনাজ জিনা মুদরিকুন জালিকা, আদম সন্তানের উপর জেনার একটি অংশ রয়েছে। আদম সন্তানের উপর জেনার একটি অংশ রয়েছে। চোখ দিয়ে দেখা চোখের জেনা, হাত দিয়ে ধরা হাতের জেনা, পাও দিয়ে হেঁটে যাওয়া পায়ের জেনা, হৃদয় দিয়ে চিন্তা করা হৃদয়ের জেনা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্তর দিয়ে চিন্তা করা অন্তরের জেনা। ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজু ওয়ায়ুকাযিবুহু, কিয়ামতের দিন
তার লজ্জাস্থান, জেনার সত্যতা মিথ্যতা, জেনার সত্যতা জেনার মিথ্যাতা প্রকাশ করবে। আল্লাহ রাব্বুল আমিন স্পষ্ট করে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহাব আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরান। আল্লাহ পাক বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে দুনিয়ার ইমানদার মুসলমান নারী পুরুষ, তোমরা জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রকাশ করো না। তোমরা ঘরের ভিতরে থাকো, তোমরা সালাত আদায় করো, তোমরা সিয়াম পালন করো, এবং আল্লাহ পাক চাচ্ছেন তোমাদেরকে পবিত্র করতে, তোমাদেরকে ক্ষমা করতে। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি মুমিনদের নারীদেরকে, মুমিনদের স্ত্রীদেরকে বলে দেন, আল্লাহ পাক তোমাদেরকে পবিত্র রাখতে চান, তোমাদেরকে পবিত্র রাখতে চান। তোমরা যদি তোমরা নিজেদেরকে কি করো না, জাহিলি যুগের নারীদের মতো কি করো না, নিজেদেরকে প্রদর্শন করো না অন্যায় অশ্লীলভাবে। এই যে একটি চলমান ইস্যু, কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা বলি কি, ঢাকা বিশ্ববিদ্যালয় তো মুসলমানদের টাকায় তৈরি, ঢাকা বিশ্ববিদ্যালয় তো মুসলমানদের জমির উপর তৈরি। ওই শিক্ষক যিনি হিজাব নিষিদ্ধ করেন, তিনি হিজাব নিষিদ্ধ করার কে? তাকে শাস্তি দিতে হবে। যে আল্লাহর বিধানের ব্যাপারে মন্তব্য করে, অবশ্যই তাকে শাস্তি দিতে হবে, তাকে অবশ্যই শাস্তি দিতে হবে। অবশ্যই মুসলিম মহিলারা এদেশের সকল ক্ষেত্রে পদাচারণা করবে, যেখানে যেখানে শরীয়ত তাদেরকে অনুমোদন দেয় সব জায়গায় পদচারণা করবে, তবে হিজাব সহকারে পড়বে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের ভিতরে গেলেন, তখন দেখলেন বেশিরভাগ গরিব দরিদ্র লোকগুলো জান্নাতি। অতঃপর যখন মেরাজে গেলেন, জাহান্নামের ভিতরে উকি দিলেন, জাহান্নামের ভিতরে তাকিয়ে দেখেন আল্লাহর নবী বলছেন, আকতারা নিসা মিন আহলিন নার, জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী, জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইন্নাল মারআতা তুকবালু ফি সূরাতিশ শয়তান ওয়া তাদবিরু ফি সূরাতিশ শয়তান। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়। আপনি দেখেন না, আপনার মেয়ে, আপনার বোন, ওই যে কলেজে পড়ুয়া ছাত্রী, হাই স্কুলে পড়ুয়া ছাত্রী কেমন একটা বোরকা পরে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না, কাপড় পরার পরেও উলঙ্গ, তার পিছন দিক দিয়ে দেখা যায়, তাদের সামনে থেকে বুকগুলো কত টান টান উঁচু উঁচু দেখা যায়, তাদের শরীরের সমস্ত অবয়ব বোঝা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, তারা অন্য পুরুষকে তাদের দিকে আকৃষ্ট করতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার উম্মতের প্রতি ভয় পাচ্ছি এই যে আমার উম্মত নারীর ফিতনায় ধ্বংস হবে। আল্লাহর নবী বলছেন, আমার উম্মত নারীর ফিতনায় ধ্বংস হবে, আমার উম্মত নারীর ফিতনায় ধ্বংস হবে। যুবক, আমি তোমাদেরকে বলতে চাই, আমি সবাইকে বলতে চাই, নারীদের থেকে সাবধান থাকবেন, নারীদের থেকে সাবধান থাকবেন। নারীরাই বুদ্ধিমানের বুদ্ধি নষ্ট করতে পারে, নারীরাই ইমামদারদের ইমান ধ্বংস করতে পারে। 1 লক্ষ ইমামদার পুরুষের সামনে একটা নারীকে উলঙ্গ করে ছেড়ে দেন, গোটা জাতির সামনে একটা নারীকে উলঙ্গ করে ছেড়ে দেন, গোটা জাতির ইমান একটা উলঙ্গ নারী নষ্ট করে দিবে। আমি আপনাকে বলতে চাই, ইউটিউবে খবর পড়ে নারী, টিভিতে খবর পড়ে নারী, আরে সামান্য 1 টাকার সাবান শ্যাম্পুর অ্যাড করে সেটাও করে নারী, খবর পড়তে হবে নারী, মোবাইলে কথা বলতে হবে নারী, কেন সব জায়গায় নারী? ও মহিলা, ও সম্মানিত মহিলা, ও সম্মানিত মা ও বোন, আমি তোমাকে বলতে চাই, তুমি যদিও ভাবতেছ যে তুমি উচ্চ শিক্ষিত হয়ে গেছো, বিষয়টা এমন নয়। তোমাকে তারা টাকার পণ্য বানিয়ে নিয়েছে। ও নারী, তোমাকে তারা টাকার পণ্য বানিয়ে নিয়েছে, তোমাকে তারা যেথায় তেথায় অল্প টাকায় ব্যবহার করছে। তুমি তো মনিমুক্তা, তুমি তো সম্মানী জাতি, সুতরাং তুমি আজ ইসলামের উপর ফিরে আসো, পর্দা করো, ইসলাম মেনে চলো, অবশ্যই তুমি মুক্তি পাবে, শান্তি পাবে, এবং আল্লাহ পাক তোমাকে পবিত্র করবেন।